কালকে দুপুরে আমি একটু ব্যস্ত থাকবো, তাই আজকে রাতে রান্নাটা বেশি করে করে রাখছি, যেন পরদিন একটু ভাত আর ডাল রান্না করলেই হয়ে যায়। রান্না যেহেতু করছি, হাতে একটু সময়ও আছে, ভাবলাম আমার খাসির মাংসের ঝাল রেজালার রেসিপিটা তোমাদের সাথে শেয়ার করি। এই ধরনের রান্নায় বাটা পেঁয়াজের বদলে যদি কুচি পেঁয়াজ ব্যবহার করো তাহলে অনেক বুদ্ধিমানের কাজ করবে। কারণটা পরে বলছি। এবার আমি আদা আর রসুন বাটা দিয়ে দিব, শুকনা মশলা দিয়ে দিব, আর সাথে আস্ত গরম মশলাগুলোও দিয়ে দিব। সামান্য একটু গরম পানি দিয়ে কষিয়ে তারপর দিয়ে দিব 1 কাপ টক দই। এবার কষানোর শেষ পর্যায়ে দিয়ে দিচ্ছি বেশ কিছু শুকনা মরিচ। আবারও কিন্তু বলে দিচ্ছি, মশলা কষানোর ক্ষেত্রে কোনো রকম আলসেমি করা যাবে না। এবার ধুয়ে রাখা প্রায় 2 কেজি খাসির মাংস আমি কষানো মশলার ভিতর দিয়ে দিব। খাসির মাংস ধোয়ার ব্যাপারেও কিন্তু যথেষ্ট সতর্ক থাকতে হবে। রান্না করার 20 মিনিট অন্তত আগে তোমাদেরকে এটা অবশ্যই ভিনেগার দিয়ে ভিজিয়ে রাখতে হবে। খাসির মাংসের একটা ব্যাড স্মেল থাকে, ওটাকে অ্যাভয়েড করার জন্য। দেখো আমি কত সুন্দর করে খাসির মাংসটাকে কষিয়ে ফেলেছি, আর এটাকে কিন্তু আমি প্রায় 1.5 ঘন্টা বসে রান্না করেছি। তোমরা আবার ভেবো না যে আমি অনেক অল্প সময়ের মধ্যে পানি দিয়ে দিলাম। আমি 1 ঘন্টা ধরে এটাকে কষিয়েছি, তারপরে আমি এখানে যথেষ্ট পরিমাণের গরম পানি দিয়ে ঢেকে এটাকে রান্না করছি। মজার ব্যাপার হলো, এটা এমন একটা কারি যেটা আমরা পোলাও, সাদা ভাত, পরোটা কিংবা নান সবকিছু দিয়েই খেতে পারবো। আচ্ছা, এখন ছোট্ট করে বলে দেই কেন পেঁয়াজ বাটার বদলে পেঁয়াজ কুচি দিতে বলেছি। পেঁয়াজটা তুমি যখন তেলের সাথে ভাজবে, ওটা আস্তে আস্তে ক্যারামেলাইজড হবে এবং ওইটার যে একটা ইউনিক ফ্লেভার, ওটা তুমি বাটা পেঁয়াজে কোনোদিনও পাবে না। দ্যাট ইজ দ্য অনলি রিজন। আর আগামীকাল এটা আমি প্লেন রাইসের সাথে খাবো, আর আজকে খাবো খুদের ভাত দিয়ে। আর তোমরা আমার এই পেজে খুদের ভাতের রেসিপি পেয়ে যাবে। যদি চাও আমি আবার তোমাদেরকে দিতে পারবো, কোনো সমস্যা নাই। জাস্ট লেট মি নো ইন দ্য কমেন্ট সেকশন। তো আজকে রান্না বান্না শেষ। আমার ভিডিওটা তোমাদের কেমন লাগলো আমাকে অবশ্যই জানাবে।